আমি এখন আছি ইন্দোনেশিয়া তথা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইশতিয়াক মসজিদ নামে পরিচিত। এটা হচ্ছে জাকার্তায় অবস্থিত। এটা এমন বিশাল মসজিদ যে অন্তত 20,000-এর উপরে মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে এই মসজিদে। অনেক সুন্দর কারুকাজ। এটা সিলিন্ডার টাইপের আকৃতি কিছু ইউজ করা হয়েছে এখানে। এটা হচ্ছে একটা করিডোর মসজিদের। আর এটা হচ্ছে আউটসাইডের পাশ দিয়ে একটা খাল খনন করা হয়েছে, খালের উপর দিয়ে ব্রিজ আছে আর অপর দিক দিয়ে রাস্তা। তো এই খালটা মূলত মসজিদের চার দিক দিয়ে ঘেরাও করে রেখেছে, মসজিদকে মানে বিভক্ত করে রেখেছে, যাতে অনাকাঙ্ক্ষিত কিছু মানুষ বা অন্য কেউ প্রবেশ না করতে পারে। এবং ব্রিজের পাশে শুধু গেট আছে বড় বড়, সেখানে সিকিউরিটি সার্বক্ষণিক অবস্থান করছে। এখানে আবার বাচ্চাদের জন্য মসজিদের ভিতরেই খেলাধুলার ব্যবস্থা করা আছে। এই যে পার্ক সিস্টেম করে রাখা আছে, এখানে অনেকে ব্যায়াম করছে, এখানে বাচ্চাদের জন্য রাখা আছে। এটা পুরো মসজিদের ভিতরে একটা খেলার এনভায়রনমেন্টও তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা মসজিদে আসে, দেখে এবং এনজয় করে, নামাজও পড়ে সাথে সাথে। এটা হচ্ছে করিডোর। আমি করিডোর দিয়ে হাঁটতেছি। তো এখন আস্তে আস্তে সামনে যাচ্ছি। এখানে আবার মনে হচ্ছে ব্যান্ডিং মেশিন রাখা আছে। এখানে পানি বা ড্রিঙ্কস যে কিছু খেতে চাইলে এখানে ব্যান্ডিং মেশিন থেকে করে খেতে পারবে। এটা হচ্ছে এখন হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের গেট আছে, অনেকেই যাচ্ছে, তো আমরাও যাবো ভিতর দিয়ে। এটা হচ্ছে করিডোর, চারদিক দিয়ে মসজিদের করিডোর আছে মনে হচ্ছে। তো আশা করছি যে দেখি একটু ভিতরে যাই আমরা, এই দিক দিয়ে ভিতরে যাওয়ার আশা করছি। ভিতর দিক দিয়ে মসজিদে কেমন সেটা আমরা এখন দেখাবো। এটা হচ্ছে বিশাল মসজিদের করিডোর, আর একটা ভেতরে এগুলো মসজিদ। তারপর আছে এদিক দিয়ে সিঁড়ি, একতলা মসজিদ আছে। তো এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়, ওখানে ফ্লোর আছে নামাজ পড়ার জন্য। এই দিক দিয়ে আরও কী আছে একটু দেখতে যাচ্ছি আমরা। এই দিক দিয়ে মেবি অজু করার স্থান, এখানে অজু করার স্থান, তারপর টয়লেটিং সিস্টেম। যারা অজু করবে মনে হয় এখানে এসে করতে পারে বা উপরে নামাজ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে টয়লেটের সিস্টেম। এটা পরিকল্পনা আছে বা টয়লেট আছে, এগুলো টয়লেটের সিস্টেম। এখন মসজিদ আমরা হচ্ছে একটু উপরে যেতে পারি, উপরে গিয়ে দেখি কী অবস্থা। একটু দেখি আমরা উপরে, একটু একটু নিয়ে নেই কী আছে না আছে একটু দেখে তারপর আমরা বাকি কাজটা করছি। এটা হচ্ছে ইশতিয়াক মসজিদ। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এবং এই মসজিদটি সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। এর চেয়ে বড় মসজিদ আর দ্বিতীয়টি নেই সাউথ ইস্ট এশিয়ায় অন্তত। মধ্যপ্রাচ্যে অনেক মসজিদ আছে, কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় এর চেয়ে বড় মসজিদ আর নেই। এটা হচ্ছে মসজিদের উপর স্থান, অনেক মানুষ এখানে বসে আছে। এটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর, উপরে অনেক মানুষ আছে। ওই দিক দিয়ে অনেক কিছু আছে, ওই চারদিক দিয়ে কিছু খোলা ফিল্ড। এইটা হচ্ছে উপরে অনেক মানুষের একটা স্থান আছে এখানে। আর হচ্ছে মসজিদের সার্ভিস কাজে জড়িত আছে। এই যে বিশাল একটা খোলা প্লেস ছাদের উপরে। আর মেইন মসজিদের মেইন মসজিদ বিল্ডিংটা হচ্ছে সেটা, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইন মসজিদ বিল্ডিং। তো আমরা এখন ওই মেইন মসজিদের দিকে যাচ্ছি। ক্যান উই গো হেয়ার? Oh, okay. Go ahead. Okay? Okay. তো এখন জুতা খুলে প্রবেশ করেছি, মসজিদের মেইন ভিতরের দিকে যাচ্ছি। তো ওখানে যারা বসে আছে ওরা হচ্ছে মসজিদে কাজ করে,
পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছে এবং হয়তো বা এখানে রেস্ট নিচ্ছে, বা যারা রাতে ঘুমানোর জন্য হয়তো অনেকে চলে আসে এখানে, এরকম কিছু একটু হতে পারে। তো দেখা যাক আমরা এটা, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে মসজিদের মিনার, একটা মিনার ওইখানে অনেক দূরে, সেটা প্রায় 300-400 মিটার হবে, আর আরেকটা মিনার এখানে। এখন আমি মেইন মসজিদের ভিতরে ঢুকতেছি। তো আজকে হচ্ছে শবে বরাতের রাত, কিন্তু দুঃখের বিষয় কোনো মানুষকে দেখতেছি না নামাজ পড়ার জন্য। জাস্ট একজনকে দেখছি ভিতর থেকে বেরিয়ে আসছে, উনি নামাজ পড়ার জন্য গিয়েছিল কি না সেটা আমি বুঝতে পারছি না। তবে ওনার কাছে ব্যাগ হয়তো আমাদের মধ্যে পর্যটক অন্য কোথা থেকে আসছে। তো এটা আরও কয়েকটা ফ্লোর আছে, ওখানে ডিরেকশন দেওয়া আছে কোথায় কী আছে। তো এটির দিক দিয়ে আবার উপরে উঠে যায়, এইখানে একটা ফ্লোর আছে। আচ্ছা, এই দিক দিয়ে আবার হচ্ছে মেইন গেট আছে, এই দিক দিয়ে সরাসরি উপরে উঠে এসে নামাজ পড়া যায়। ওখানে আবার বিভিন্ন ধরনের টোকেনের ব্যবস্থা করা আছে, কী কী কাজে ব্যবহার হয়। এখানে মেবি ব্যান্ডিং মেশিন বা আরও এরকম কিছু আছে। এইটা হচ্ছে আবার মসজিদের ফ্লোর, এখানেও মানুষ নামাজ পড়তে পারে, একসাথে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে। একজ্যাক্টলি আমি ফিগারটা জানি না কত, তো ওটা আমি যদি গুগল করে জানতে পারি তো আশা করছি ওখান থেকে জানাতে পারবো, লিখে দিতে পারবো। এইটা হচ্ছে মসজিদের মেন কম্পার্টমেন্ট, এই যে বিশাল মসজিদ। তো আরেকটু ভিতরে যাই আমি, দেখি আরেকটু ভিতরে কি আছে। এই দিক দিয়ে আরেকটা বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই মসজিদে। এই যে এখনও দুজন মেয়ে এখানে বসে কোরআন পড়তেছে, তো ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পারে, তাদের কোনো ধর্মীয়ভাবে কোনো মানে ইন্দোনেশিয়ান মুসলিমরা যে রীতি ফলো করে সেই রীতিতে কোনো বাধা নেই, এখানে কিছু আছে। যাই হোক, এখন মসজিদের মেইন এন্ট্রেন্সে আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে মসজিদের সব ভেতরকার দৃশ্য। এটা হচ্ছে ধরেন মসজিদের আরেকটা করিডোর। তো এইটা হচ্ছে মসজিদের মেইন স্পেস, যেখানে মুসল্লিরা নামাজ শুরু করে। বিশাল বড় এরিয়া এটা। এখানে ওই যে একজন নারী কোরআন তেলাওয়াত করছে সবে বরাতের উপরে, আর কোনো ওই জন্য ওখানে একজন নারী বসে আছেন, ওরাও ইবাদত করতেছেন। এখানে একজন পুরুষ বসে আছেন, আজকে সবে বরাতের রাত, আর কোনো মানুষ নেই এখানে। তো এটা বিশাল, ওই দিক দিয়ে আরও অনেক স্পেস আছে, ওই দিক দিয়ে মানুষের নামাজ পড়তে পারে। মানে বিশাল বড় এটা, আমি যদি উপর সাইড একটু দেখাই, তো এটা হচ্ছে বিশাল বড় মসজিদের গম্বুজ আকৃতির ছাদ, গোল। ওখানে কারুকাজটা অনেক চমৎকার আছে, সবুজের উপরে তারকা লাইট আছে, সারাটা লাইট করা আছে এখানে। তো এইটা হচ্ছে ইশতিয়াক মসজিদ। এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 9:30। আজকে শবে বরাতের রাত, ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ? 3 তারিখ। শবে বরাতের রাতে বাংলাদেশের এরকম একটা মসজিদ হলে মানুষের মাথা মানুষ খেত, এরকম অবস্থা হয়ে যেত। মানে মানুষের উপর মানুষ, মানে পুরা মসজিদ মনে হয় মানুষে ভরা থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে মসজিদ, অনেক বিশাল মসজিদ। স্পেসটা আমি এখন শিওর জানি না কত স্কোয়ার মিটার অথবা কত বর্গ ফুট, তো ওটা হচ্ছে গুগল করলে জানতে পারবো। ওইটা হচ্ছে পশ্চিম দিক, ওখানে মুয়াজ্জিন নামাজের জন্য দাঁড়ান বা জুমার নামাজের খুতবা দেন। আর চারদিক দিয়ে হচ্ছে এটা বিশাল স্পেস, বিশাল বড় বড় কলামের উপর মসজিদটি দাঁড়িয়ে আছে। পদ্মা সেতুর পিলার যেরকম বিশাল বিশাল মোটা,
ঠিক মসজিদের এই পিলারগুলো অনেক মোটা। ঠিক আছে, ওই যে নারীরা নামাজ পড়তেছে, কিন্তু পুরুষরা দেখা পাচ্ছি না। অল্প কিছু নারী আছে ওইখানে নামাজ পড়ছে। তো এটা হচ্ছে মেইনলি ইমাম যেখানে দাঁড়ান নামাজ পড়ার জন্য, সেটা সেই স্থানটা। এখানে ভাগ করা আছে মনে হয়, মেয়েদের জন্য এক পাশ আর হচ্ছে পুরুষদের জন্য আর এক পাশ। এই ডিভাইডারগুলো দিয়ে হয়তো ভাগ করে রাখা হয়, মেয়েদের জন্য এক পাশ, পুরুষের জন্য আরেক পাশ, এভাবে ভাগ করে রাখা। নামাজে দাঁড়ান তারা। এটা হচ্ছে বাঙালি বা বাংলাদেশি মুসলিম এবং ইন্দোনেশিয়ান মুসলিমদের ধার্মিক রীতিতে কিছুটা পার্থক্য আছে। বাংলাদেশে যারা ধরেন সুন্নি মুসলিম অথবা আলে হাদিস মুসলিম আরও যারা আছেন, তো তারা কিন্তু এই বিষয়টাকে সাপোর্ট করে না যে নারী পুরুষ একসাথে নামাজ পড়বে। কিন্তু ইন্দোনেশিয়াতে এই বিষয়টা খুবই ভালো লাগছে বলতে পারেন, অথবা আপনাদের বিশ্বাসের উপর আপনারা যেটা মনে করেন সেটা বলতে পারেন। তো যাই হোক, এই মসজিদে সবাই একসাথে নামাজ পড়তে পারে, এক পাশ দিয়ে নারী এবং অন্য পাশ দিয়ে পুরুষ। আমি যদি দেখা একটু ঝুম করে, ওইখানে দেখেন অনেকগুলো নারী তারা হিজাব পরে ওখানে বসে আছে, ইবাদত করতেছে। কিন্তু পুরুষের পাশ দিয়ে নাই বললেই চলে, দু একজন দেখলাম বসে আছে। তো আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে পুরুষের মধ্যে কেউ পাঞ্জাবি পরে না, ধর্মীয় পোশাক বলতে ওরা কিছু পরে না, স্বাভাবিক পোশাক, বাসায় যে ওরকম পোশাক পরে, টি শার্ট পরে, শার্ট পরে বা যে কিছু কিছু পরে, তো ঠিক সেভাবে মানুষ কোনো পাঞ্জাবিওয়ালা মানুষ আমি দেখি নাই। এটা হচ্ছে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে একটা মানুষকে দেখি না আমি যে টুপি পরা বা হচ্ছে ধরেন পাঞ্জাবি পরা, যেটাকে ন্যাচারালি মানুষ মুসলিমদের পোশাক মনে করে, বাঙালি মুসলমান বা পাকিস্তান বা আফগানিস্তান বা ওই সাইডে যারা। কিন্তু ইন্দোনেশিয়াতে এই বিষয়টা লক্ষ্য করা যায় না। তো আমি আরেকটা করিডোর দিয়ে আসছি। তো এটা হচ্ছে এখন মহিলাদের ইবাদত স্থান। আমি এখানে যেতে পারবো কিনা আমি জানি না, তো কেউ বাধা দিবে কিনা জানি না। এটা হচ্ছে এই পাশ দিয়ে। তো কতক্ষণ ধরে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো এখন এটা শেষ হচ্ছে না। মানে এই দিক দিয়ে অনেক স্পেস আছে নামাজ পড়ার জন্য, এটা আরেকটা স্পেস। এটা হচ্ছে মেইন না, এই পাশটা হচ্ছে মেইন। ঠিক আছে, এটা হচ্ছে মসজিদের মেইন স্পেস বলা যায়। আর এইগুলো হচ্ছে আউটসাইড স্পেস দিয়ে বলা যায়। এরকম ধরেন একটা স্টেডিয়াম থেকেও বড়। ধরেন আপনি যদি আমাদের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সাথে তুলনা করেন, অনেকটা সেই রকম বা তার চেয়ে বড় হবে স্পেসটা। তো এখন মনে করেন যে কত মুসল্লি একসাথে ধরতে পারবে না একই টাইমে নামাজে। কিন্তু দুঃখের বিষয় আজকে কোনো মুসল্লি দেখতে পাচ্ছি না। হয়তো বা জুম্মার নামাজে এটা স্পেসটা মুসল্লি দিয়ে ভরে যায় বা অন্য কোনো নামাজের টাইম ভরে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। যে দুটো নারী মসজিদের ভিতরে বসে আছে। তো এরকম অনেকে এসে ধরেন ইবাদত করতেছে অথবা বসে আড্ডা দিচ্ছে, বা আড্ডা মনে না, ইবাদতই হয়তো বা করে বেশি। তো এইভাবে বসে আছে আর কি। ঠিক আছে, ওই দিক দিয়ে তো আমি দেখাইলাম, এটা উপর দিক দিয়ে আরও কিছু আছে। তো এখন উপর দিক দিয়ে আমি যাচ্ছি না, তাহলে আমি এই দিক দিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি যতগুলো নারী আছে ততগুলো পুরুষ নিয়ে আশ্চর্য বিষয়। এখানে অনেকগুলো নারী আছে যারা আবাদত করতেছেন, এখানে করতেছেন, কিন্তু কোনো পুরুষ নেই। এইটা হচ্ছে ইশতিয়াক মসজিদ, বিশাল মসজিদ। আমি এতক্ষণ এই মসজিদের বিভিন্ন সাইড ঘুরিয়ে ঘুরে দেখালাম, মধ্যে দেখালাম, বাহির সাইড দেখালাম। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন মসজিদটা কত বড়। আমি আবার চলে আসছি মেইন স্পেসে, যেখানটা হচ্ছে মসজিদের উপরে দেখেন কত কত লাইট লাগানো আছে, তা আলোকসজ্জার মতো করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আবার কথা হবে, দেখা যাক কী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।